রোজ রাতে রুটির সঙ্গে কি সবজি দেওয়া যায় তাই নিয়ে অনেক ভাবনা চিন্তা করতে হয়। আর চটজলদি বানানো যাবে। আর বাজারে নতুন উঠেছে কচি কচি ভিন্ডি, সেই নিয়ে আজ চলে এসেছি একটা মশলাদার ভিন্ডি রেসিপি নিয়ে, যেটা অল্প সময়ে বানানো যায় আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। রুটি খাওয়ার সময় কোনো অবজেকশন থাকবে না কারোরই, চুপচাপ রুটি খেয়ে নেবে। আর অবশ্যই ভেন্ডি বানানোর আগে সেগুলোকে জলে ধুয়ে নিয়েছি, তারপরে এভাবে 4 ভাগ করে কেটে নিয়েছি। বাজারের একেবারে কচি কচি ভেন্ডিগুলোকে দেখে নেবেন যাতে 2 ভাগ করতে না হয়। এবারে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তেল গরম হয়ে যেতে দিয়ে দিলাম গোটা জিরে। এবারে তার সঙ্গে দিয়ে দিলাম রসুনের কুচি। যেহেতু মশলা ভেন্ডি বানাচ্ছি সেহেতু আমি এখানে একটু রসুনের কুচি বেশি নিয়েছি, সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কার কুচি, 4-5টা কাঁচা লঙ্কা, 4-5টা রসুনের কুচি, সঙ্গে বড় একটা পেঁয়াজের কুচি। এবার সব মশলাগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভেন্ডি অনেক বড় বড় সেলিব্রিটিদেরও কিন্তু খুবই পছন্দের একটি সবজি, তারাও কিন্তু ভেন্ডিটা বিভিন্নভাবে রান্না করে খায়। আর আমিও আজকে বানিয়ে নিচ্ছি মশলা ভেন্ডি রেসিপি, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এখানে দিয়ে দিলাম টমেটোর কুচি। এইভাবে যদি একবার বাড়িতে বানিয়ে ফেলেন ভেন্ডি রেসিপি, ভেন্ডি বা ঢ্যাঁড়স যে নামেই ডাকো না কেন, বাড়িতে কিন্তু যারা ভেন্ডি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এটা খাবে চুপচাপ। এবারে এর ওপরে দিয়ে দিলাম কেটে রাখা ভেন্ডিগুলো। এবারে একটু নাড়াচাড়া করে নেব। আর খেয়াল রাখতে হবে এটার মধ্যে কিন্তু কোনো ঢাকনা দেওয়া যাবে না। ঢাকনা দিলে কি হবে, এই ভেন্ডির মধ্যে যে একটা হড়হড়ে ভাব আছে সেটা কিন্তু প্রচুরভাবে চলে আসবে, তখন সেটাকে কমানো যাবে না। সেজন্য ঢাকনা না দিয়েই পুরো রান্নাটা করে নেব, গ্যাসটাকে লো ফ্লেমে রেখে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর 1 টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো। অনেকেই আছে কিন্তু মশলা ভেন্ডি কী জিনিস সেটা কিন্তু জানে না, আর তারা এভাবে রান্না করলে নাক ছিটকোয়। অনেকেই মানে আমার সঙ্গেই হয়েছে, তারা কেবলমাত্র সর্ষে বাটা দিয়ে ভেন্ডিটাই খেতে পছন্দ করে। পছন্দ মানে তারা এভাবে যে রান্না করা হয় সেটা জানেই না। তারা কিন্তু টমেটো পেঁয়াজ দিয়ে এভাবে রান্না করতে জানেই না। আর চিংড়ি মাছ দিয়েও যদি ভেন্ডিটা রান্না করে তাতেও কিন্তু টমেটো দেয় না বা পেঁয়াজ দেয় না, তারা কেবলমাত্র সর্ষে বাটা দিয়েই চিংড়ি মাছটা রান্না করতে পছন্দ করে। আর এভাবে আমি রান্না করেছিলাম, তো আমাকে বলল ভেন্ডি খেতেই জানে না। কিছু কিছু গোঁড়া মানুষ রয়েছেই যারা যেভাবে মা ঠাকুমার আমল থেকে খেয়ে এসেছে, তারা কিন্তু নতুনভাবে কোনো রান্না ট্রাই করে না আর খেতেও পছন্দ করেন না। কারণ তাদেরকে এভাবে রান্না করে দিলে তারা প্রথমেই ভেবে নেয় যে রান্না করতে জানে না, তাই এভাবে রান্না করেছে। তো যাই হোক, আমি যারা এভাবে খেতে পছন্দ করেন না তারা একবার এইভাবে রান্না করে দেখতে পারেন, ভেন্ডিটা কিন্তু অনেক টেস্টি লাগে। আর ভেন্ডি বিভিন্নভাবেই রান্না করা যায়। যদি আপনারা খাদ্যরসিক হয়ে থাকেন তাহলে বিভিন্নভাবে ট্রাই করে দেখতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন ভেন্ডির একেবারে হড়হড়ে ভাব চলে গেছে, আর ভেন্ডিটা একেবারে মশলার সঙ্গে সুন্দর মাখো মাখো হয়ে গেছে। আর এটা কিন্তু রুটি শুধু নয়, এটা ভাতের সঙ্গেও কিন্তু খেতে দারুণ টেস্টি। আর ভেন্ডি এইভাবে বানিয়ে আপনারা দেখতেই পারেন, অল্প সময়ে রান্না হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ টেস্টি। আর রাত্রিবেলায় রুটি খাওয়ার জন্যে সবাই চিন্তা করবে না যে কী রান্না করতে হবে, অল্প সময়েই একেবারে মশলাদার ভেন্ডির রেসিপি তৈরি হয়ে যাবে আপনাদের। আর পরিবেশন করুন গরম গরম রুটির সঙ্গে। দেখতেই পাচ্ছেন তো আমি রুটির সঙ্গে এটা পরিবেশন করে নিচ্ছি, আর দেখতে দারুণ হয়েছে, খেতেও দারুণ টেস্টি। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন।